স্যার, দুর্ঘটনা অনেক সময় মানুষের জীবনে অভিশাপ নিয়ে আসে। দুর্ঘটনাজনিত পঙ্গুত্বে আসলে ফিজিওথেরাপি একটা আশীর্বাদের মতো। দুর্ঘটনা পরবর্তী সময়ে পঙ্গুত্ব ধারণ করলে তখন ফিজিওথেরাপি দিয়ে মানুষকে আবারও আগের জীবনে নিয়ে আসা সম্ভব। এই জায়গা থেকে একটু শুনতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। এবং এটা একটা বিশদ ব্যাপার এবং সাবজেক্ট, এবং পৃথিবী ওই দিকে আছে। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, বা বর্তমান পরিপ্রেক্ষিত, আপনার এমন কোনো রাষ্ট্র নাই যে যুদ্ধ বিগ্রহ কোনো না কোনোভাবে হচ্ছে না। নিয়মিত দুর্ঘটনা প্রতিনিয়ত, এবং জনগণের মধ্যে কাজের দুর্ঘটনা, চলাফেরা। আমাদের যেমন জুলাই আন্দোলন, প্রচুর মানুষ, অনেকে মারা গেছেন, আহত হয়ে আছেন। এবং দেখেন সরকার কিন্তু এটার জন্য স্পেশালি ফিজিওথেরাপির খুব ট্রাই করতেছে দেওয়ার জন্য। অনেককে সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে পাঠিয়েও দিছে চিকিৎসার জন্য। তো ফিজিওথেরাপি আসলে দুর্ঘটনা পরবর্তী চিকিৎসার মূল মন্ত্র। আপনি যেটা বলছেন ক্যারিসমেটিক, এটার মূল চিকিৎসা। এবং এই ফিজিওথেরাপির চিকিৎসাটা অনেকে জানে না যে হোয়াট ইজ ফিজিওথেরাপি। মনে করে একটা ডাক্তারের কাছে গেলে বা একটা চিকিৎসকের কাছে গিয়া বললেই ফিজিওথেরাপি হয়ে যাবে। নো, এটা একটা আলাদা সাবজেক্ট, আলাদা চিকিৎসক, এবং এটার জন্য ব্যাচেলার ডিগ্রি লাগবে, যার প্র্যাকটিস অভিজ্ঞতা লাগবে দীর্ঘদিনের, এবং এই কাজটা করে আসছে। এবং রিহ্যাবিলিটেশন আফটার ট্রমা বা ইনজুরি বা দুর্ঘটনা পরবর্তী কি হতে পারে। একটা দুর্ঘটনায় ধরেন অ্যাসাল্টের পরে একটা অঙ্গহানি হতে পারে, একটা হাত ভেঙে গিয়েছে, প্লাস্টার ছিল, বা একটা হাত কেটে ফেলছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি হয়েছে, কারো পোড়া গিয়েছিল, স্কিনে প্রবলেম। তো এই যে ডিসেবিলিটিগুলো, একদিকে পেইন থাকে, আরেক দিক দিয়ে মাসেল ওয়াস্টিং, আরেক দিক দিয়ে জয়েন্ট অফ রেঞ্জ অফ মোশন কমে যায়। এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপি এক এক ক্ষেত্রে এক এক রকম ভূমিকা পালন করে, এবং লটস অফ ফিজিওথেরাপিউটিক ম্যানুভার ইউজ করতে হবে। এটা কোনো একটা মেশিন না যে একটা হিট দিলে এটা হয়ে যাবে। এবং এটার জন্য শুধু মেশিন আর আমাদের মতো চিকিৎসক থাকলে হবে না, অবকাঠামো লাগবে, যন্ত্রপাতির ব্যবহার জানতে হবে। আমি আপনাকে একটা গাড়ি কিনে দিলাম মার্সিডিজ বেঞ্জ, আপনি ড্রাইভিং জানেন না, কোনো লাভ নেই। আপনি কি করবেন? আর আপনার ড্রাইভিংও জানেন, বেঞ্জও কিনছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার প্র্যাকটিস নেই, তাহলে আপনি কি করবেন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং এই কাজে প্র্যাকটিসিং চিকিৎসক লাগবে, নিয়মিত, যে রিহ্যাবিলিট করে শত শত রোগী দেখছে। তখন কিন্তু আপনার এই দুর্ঘটনা পরবর্তী প্রতিটা মানুষকে কিন্তু রিহ্যাবিলিট করা সম্ভব। পা নাই, নো প্রবলেম, সে আবার কাজে ফিরতে পারবে। সেটা আমরা বিভিন্ন প্রস্থেসিস দেই, প্রস্থেসিসকে তার লাইফের সাথে অ্যাডজাস্ট করে দেই, বা তার ওই অনুযায়ী উপযুক্ত কাজকে আমরা প্রোভাইড করি, যে আপনাকে প্রেসক্রাইব করি যে হ্যাঁ, আপনি আগে ক্রিকেট প্লেয়ার ছিলেন, এখন আপনি দৌড়াতে পারবেন না, বাট আপনার যে দক্ষ, আপনি এই পেশায় আপনি ভালো কাজ করতে পারবেন, আমরা সেই দিকে তাকে ডাইভার্ট করে নিয়ে যাই। তার মধ্যে মানসিক একটা গ্রুমিংও বা কি বলবো, যে সাইকোলজিক্যাল যে সাপোর্টটা, সেটাও আপনারা দিয়ে থাকেন একসাথে। ইয়েস, দিস ইজ রিহ্যাবিলিটেশন। আপনি শুধু কেবল ব্যথা বেদনা তাকে অ্যাম্বুলেট করে দিলেন, মোবিলাইজ করে দিলেন, চললো ফিরলো, তা না। তার টোটাল সে কোন কাজ উপযুক্ত, সে কাজটা তাকে চুজ করে দিতে হবে। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের সাথে, তার তো একটা বাবা মা আছে, বা স্ত্রী বা হাজব্যান্ড আছে, তাদের কিভাবে সে একটা সুন্দর লাইফ লিড করতে পারবে, এটাই মূল মন্ত্র হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসকদের। এবং দুর্ঘটনা পরবর্তী আমরা এই কাজটা করে থাকি, এবং রোগীদেরকে তার অবস্থা অনুযায়ী, তার ইকোনমিক্যাল, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অবস্থা অনুযায়ী তাকে আমরা সাজেস্ট করে থাকি। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুস্থ থাকবেন। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।